বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে এগ শাহি কারি। সেই জন্য এখানে আমি বড় সাইজে একটা টমেটো নিয়েছি, কেটে নিয়েছি। প্রায় 13-14টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এই যে কোয়ার্টার কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এটাকে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 চুটকি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে 8টা ডিম আছে। ডিমগুলো আমি সিদ্ধ করে তারপরে ছিলে এটা পুরা প্রত্যেকটা ডিম একটু কাট কাট করে নিয়েছি যাতে না ফুটে, এজন্য। একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর হলুদটা ওইভাবে দিলে কালারটা এমনিতে সুন্দর হয়ে যায়। এটা নামিয়ে নিলাম। এখানে তেল দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুসারে তেলটা দিবেন, তবে এই তরকারিতে তেলটা দিলে বেশি ভালো দেখা যায় দেখতে আর কি। তেল খাওয়া এমনি তো ভালো না। এই যে আধা চামচ জিরা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। 4টা দিয়ে দিচ্ছি এলাচ দানা, আর এই যে 3 টুকরো দিচ্ছি দারুচিনি। মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1 চামচ, এগুলো ভালো করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটু যে এটা ধোয়া পানি দিয়ে দিলাম। আর এখানে সে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 6-7 মিনিট লাগিয়ে এটাকে মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়েও পানি দিয়ে তারপর খুব ভালো করে কষিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যে কাঁচা টমেটোর গন্ধটা যেন না আসে। যাই হোক, এখন এটা কষানো শেষ। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 250 গ্রাম পানি দিলাম। গ্রেভিটা বলক এসে পড়েছে, আর আমি ডিমগুলো এখন দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আসলাম। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আমি আধা কাপ ভরে 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 কিন্তু বেরেস্তা করেছিলাম, তখন ওই মশলাটা বানিয়েছি, তখন কিছুটা দিয়েছে, আর এখন দিয়ে দিব। একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না এই তরকারিটাতে। আর এখানে 1 টেবিল চামচ ঘি আছে, এটা হাতে বানানো ভালো খাঁটি ঘিটা।
এবার আবার আমি রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে ঘিয়ের একটা ফ্লেভার, বেরেস্তার ফ্লেভার যাতে ডিমের মধ্যে পুরাটা আসে, এই জন্য। ডিম আমরা প্রায় প্রতিনিয়তই খাই। এইভাবে ডিমটা যদি আপনি রান্না করেন, অসাধারণ টেস্টি একটা মানে ডিমের কারি, শাহি কারি, এটাও বাসায় অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর এটা সব কিছু দিয়ে খাওয়া যায়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটা করি সবসময়। আল্লাহ হাফেজ।